এই এই গরুটা আপনার আনছেন, আনার পরে দেখা যাচ্ছে জ্বর ব্যথা থাকতেই পারে। এরপরে আপনার এই অনেক সময় দেখা গেছে রুচিও মানে কম থাকে। তো দেখা গেছে আমরা যখন কৃমিনাশকটা ব্যবহার করি দেখা গেছে গরুর রুচিটা এমনি কমে যায়। তো এমনি কমে যায়, এরপর দেখা গেছে আপনার কৃমিনাশক করার পর অনেকে কয় যে গরু খাওয়া দাওয়া করে না, মানে অনেক চিন্তিত হয়ে পড়ে। তো আপনারা কৃমিনাশক করার আগে আপনারা সবসময় গরুটাকে সুস্থ রাখার মানে দেখবেন যে গরুটা সুস্থ আছে কিনা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কৃমিনাশক করার আগে আপনারা কি কি করবেন। আমরা অনেকেই দেখা গেছে যে একটা নতুন গরু আনার পর পর কৃমিনাশক করে দেয়, তখন ওইখানে আমরা ভুলটা করি। কেমনে ভুলটা করি? দেখা গেছে এই এই গরুটা আপনার আনছেন, আনার পরে দেখা যাচ্ছে জ্বর ব্যথা থাকতেই পারে। এরপরে আপনার এই অনেক সময় দেখা গেছে রুচিও মানে কম থাকে। তো দেখা গেছে আমরা যখন কৃমিনাশকটা ব্যবহার করি দেখা গেছে গরুর রুচিটা এমনি কমে যায়। তো এমনি কমে যায়, এরপর দেখা গেছে আপনার কৃমিনাশক করার পর অনেকে কয় যে গরু খাওয়া দাওয়া করে না, মানে অনেক চিন্তিত হয়ে পড়ে। তো আপনারা কৃমিনাশক করার আগে আপনারা সব সময় গরুটাকে সুস্থ রাখার মানে দেখবেন যে গরুটা সুস্থ আছে কিনা। এরপর দেখা গেছে গরুটা ঠিক মতো খাওয়া দাওয়া করে কিনা, এরপরে কৃমিনাশক করবেন। আর আমি আপনাদেরকে একবারে একটা নতুন গরু শুরু থেকে শেষ পর্যন্ত যে মোটা তাজা করা বিক্রি পর্যন্ত কি কি করা লাগে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। এখন আমি এই যে এই গরুগুলো আমি কালকে কৃমিনাশক করব। যেহেতু আমি কালকে কৃমিনাশক করব, আজকে আমি কিছু রুচির ওষুধ দেওয়ার চেষ্টা করব যাতে কৃমিনাশক করার পর তার রুচিটা না কমে। অনেক অনেক গরু অনেক অনেক দেখা গেছে যে রুচি কি দেখা গেছে গরুর রুচি নেই, কৃমিনাশক করলে আরো রুচি কমে যায়, তখন আরো প্রান্তিক যারা বাইরে আছে আরো চিন্তিত হয়ে পড়ে। তো আমি এখন মানে রুচির ওষুধ গুলো আমি দিব। আমি দুইটা রুচির ওষুধ ব্যবহার করব। আমি এখন সবচেয়ে এই ডাইজেস্টিক পি, এই ডাইজেস্টিক পি এই ওষুধটা এখন রুচির জন্য সবচাইতে ভালো, মানে ভালো তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়। অনেক ওষুধ আছে কিন্তু ডাইজেস্টিক পি রুচির জন্য সবচেয়ে ভালো। এটার সাথে আমি একটা করে আপনার রুম এনজাইম দেব যাতে এই ওষুধটা একটু সাপোর্ট পায়, বুঝছেন। আর আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে মোটা তাজার জন্য আপনি কি আপনার কোনো ফর্মুলা ইউজ করেন কিনা। আমি কোনো ফর্মুলা ইউজ করি না, আমি কোনো ওষুধ বিক্রি করি না। আপনারা অনেকে আছেন ওষুধের জন্য কল দেন যে আপনি মোটা তাজার জন্য কি ওষুধ ব্যবহার করেন। ধরেন যে আমি ওষুধ বিক্রি করলাম, আমি কি স্কোয়ারের থেকে ভালো ওষুধ মানে বানাই ফেলবো, স্কেপের থেকে ভালো ওষুধ বানাই ফেলবো, একমির থেকে ভালো ওষুধ বানাই ফেলবো। একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান ওষুধ যে বলেন, আমাদের বাংলাদেশে এর চাইতে ভালো ওষুধ আছে। আমাদের বাংলাদেশের যে যে কোম্পানি অনেক ভালো ভালো ওষুধ করে। আর আমি যে ওষুধগুলা ব্যবহার করি, ভাই আপনারা যেই প্রান্তে থাকুন, আপনারা একটা সাধারণ দোকানে গেলে, ভেটেরিনারি সার্জনের দোকানে গেলে আপনারা পাবেন ওষুধগুলো। আর অনেকে বলছেন যে আপনি কি কোনো ইন্ডিয়ান ওষুধ ব্যবহার করেন কিনা। ভাই আমি ওগুলা ব্যবহার করি না। ইন্ডিয়ান ওষুধ কি, আমাদের বাংলাদেশে এর সাথে ভালো ভালো ওষুধ আপনারা করেন। আর যে আপনারা সবচাইতে চেষ্টা করুন কম টাকার ভিতরে কিভাবে একটা ওষুধ মানে এই গরুটাকে ভালো করা যায়। আপনি এই গরুটার পিছনে যদি 5,000 টাকা আপনার ওষুধেই খরচ করে ফেলেন, আপনার লাভ করতে পারবেন কিভাবে। আপনারা সবসময় মানে খেয়াল করবেন যে এই কম টাকার ভিতরে কিভাবে আপনারা একটা গরুর ট্রিটমেন্ট বা একটা গরু মোটা তাজা করবেন। আমি এই যে ধরেন দেখা গেছে আমি একটা গরুর জন্য 5,000 টাকার ওষুধ আমি কিনেই ফেললাম। এই 5,000 টাকার ওষুধ না কিনা 5,000 টাকার দানাদার খাওয়াইলে এর সাথে ভালো হইব, এর সাথে ভালো মোটা তাজা হইব। আমার কথাগুলো মানে একটু খারাপ লাগতে পারে অনেকের, কিন্তু এটাই বাস্তবতা ভাই। আমি যা কথা বলি সব বাস্তবতা নিয়ে, আমি একটাও বানাই কথা বলি না। তো যাই হোক, আমি এই ওষুধটা আপনার এখন প্রত্যেকটা বালতি দিয়ে দেবো। আমি খানা যেহেতু বাড়ছি, প্রত্যেকটা বালতি দিয়ে দিব। এখন আমি আপনাদেরকে প্রত্যেকটা গরুর আমি ডাইজেস্টিক পি 1 চামচ করে দিয়ে দেব। এখানে প্রায় 1 চামচ করে দিয়ে পরিমাণ মতো। যে অনেক গরু আছে ছোট, একটু কম দিবেন। অনেক গরু আছে বড়। আবার দেখা গেছে যে অনেক যে গরুগুলো একবার খাওয়া দাওয়া খায় না, এই 100 গ্রাম একটা ওষুধ
যে গরু একবারে কম খায় 100 গ্রাম ওষুধ সকালে 50 গ্রাম দিবেন, এরপরের দিন সকালে 50 গ্রাম দিবেন, তাহলে রুচি ফিরে যাবে। এখন তো আমার এই গরুগুলো সবগুলো আপনার রুচি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার মোটামুটি আমরা মোটামুটি সবকিছু ভালো আছে, এখন দিয়ে দিতেছি যাতে, এখন না দিলেও চলতো, এরপর আপনাদেরকে দেখানোর জন্য দিতেছি। এবং যাতে আরেকটা কারণ হলো যে যাতে ইয়ার পরে কৃমিনাশক করার পরে রুচিটা না কমে। এখন আমি রুম এনজাইম এটা প্রতি এক পাতা করে দিয়ে দেব। এখন ভালো করে মাখাই নিব। এগুলা যদি উপরে থাকে আপনার দেখা গেছে ভালো করে খানার সাথে মাখাই দিলে দেখা গেছে গরুটা আবার অনেক সময় আছে ওষুধ ওষুধ দিলে খাইতে চায় না। গরু মোটা তাজা করলে চেষ্টা করুন সবচেয়ে কম খরচের ভিতরে কিভাবে আপনারা মানে ভালো রেজাল্ট মানে ভালো রেজাল্ট আনাইবেন। আর আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে, যদি আপনাদের শিক্ষণীয় কোনো কাজে আসে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমার প্রতিনিয়ত ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। এখন প্রত্যেকটা গরুর এই যে বালতিটা দেখতেছেন না, এই বালতিটা কিন্তু 15 কেজির উপরে আছে। আপনারা যদি, আমি বারবার বলি, আপনারা যদি মানে ঠিক মতো দানাদার দিতেছেন, যদি পানিটা ঠিক মতো না দেন, আপনার গরুর গ্রোথ আসবো না। মানে আসবো কিন্তু দেখা গেছে 3 মাসেরটা 5 মাস লাগবে। গরু মোটা তাজা করার জন্য দানাদারটা যেভাবে যেমন আপনার গুরুত্বপূর্ণ, তেমন পানিরও ঠিক মতো গুরুত্বপূর্ণ। দেখেন গরু মাসালা দিলে কিভাবে খাইতেছে। এখন একটু ওষুধ দিছি, নাও খাইতে পারে, খাইবো, না খাইয়ে কই যাবো, ওর সামনে যখন থাকবো। আর অনেকে জিজ্ঞেস করছেন যে দানাদারটা আমি কিভাবে কতটুকু দেই। আপনার দানাদারটা যদি 100 কেজি দানাদার দেয়, 100 কেজির মধ্যে 100 কেজি হিসাব করি, আমি 50 কেজি দেই ভুট্টা, 50 কেজি ভুট্টা দেই, গম দেই 20 কেজি, ফিড দিই 20 কেজি, আর কুড়া আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন। আর আমি আপনার খৈর আর খুদ ওইটা দিই 10 কেজি। আমি আবারও বলি, আপনি ভুট্টা দিবেন, ভুট্টার পরিমাণটা আমি একটু বেশি হয়, কারণ ভুট্টার দাম কম এবং প্রোটিন মাত্রা অনেক বেশি। ভুট্টা দিবেন 50 কেজি, গমের ভুসি দিবেন 20 কেজি, ফিড দিবেন 20 কেজি, আর
এই খুদ আর ইয়ার ভুসি, এই খুদ আর এই সরিষার খোল দিবেন 10 কেজি। এই 100 কেজি আমি এভাবেই খাওয়াই। আমার এখানে আমি কোনো লুকোচুরি আর ওষুধ মষুধ এগুলো আপনারা দেখতে পারবেন কি কি ওষুধ ব্যবহার করি। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।